আসসালামু আলাইকুম। তো এখানে আমরা আজকে ৩ স্টেপের সিঁড়ির ড্রয়িং নিয়ে আলোচনা করব। যাতে আমরা ৩ স্টেপের সিঁড়ির ড্রয়িং এর মাপজোখগুলো খুব ভালোভাবে শিখতে পারি এবং বুঝতে পারি এবং আমরা কাজ করতে গেলে ৩ স্টেপের সিঁড়ির কিভাবে মাপজোখগুলো দেব এবং শর্ট কলামগুলো কিভাবে ঢালবো এবং সিঁড়ির ওয়েট স্ল্যাব বলেন, ল্যান্ডিং বলেন সমস্ত বিষয়গুলোই খুব ভালোভাবে যাতে আমরা বুঝতে পারি সেই বিষয়গুলোই আজকে আমরা এই ভিডিওতে জানাবো। এখানে ৩ স্টেপের সিঁড়ির ড্রয়িংটা বুঝতে হলে পারে আমাদের প্রথমত এটা বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের ১ম স্টেপ, এটা হচ্ছে আমাদের ১ম স্টেপ, এটা হচ্ছে আমাদের ২য় স্টেপ এবং এইটা হচ্ছে আমাদের ৩য় স্টেপ। তাই এখানে দেখুন ১ম স্টেপ এটা এবং ২য় স্টেপ এটা এবং প্রত্যেকটা স্টেপের কিন্তু এখানে আলাদা, আলাদা পার্ট দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন। এখন এখানে যে ড্রয়িংটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি পরবর্তীতে হয়তো আপনাদের কাছে এই ড্রয়িংটাই অন্যভাবে আসতে পারে কিন্তু কাজ সেম একই নিয়মকানুন সবকিছুই এক কিন্তু বুঝতে পারলে সবগুলোই আপনি বুঝতে পারবেন। তো আমিও আজকে আপনাদের চেষ্টা করব খুব সহজভাবে এই জিনিসগুলো দেখানোর। তো এখানে দেখুন ১ম স্টেপ হচ্ছে আমাদের এইটা আর এখানে যে সিঁড়ির যে স্টেপগুলো আছে এটা হচ্ছে আপনার ১০ ফুটে কিন্তু এই ছাদ দেওয়া আর এই ১০ ফুটের অনুযায়ী কিন্তু আপনার এই সিঁড়িগুলো এখানে মেলানো হয়েছে। তো এখানে ১ম স্টেপে আমাদের এখানে ৮ টা ধাপ আছে, ২য় স্টেপে ৪ টা ধাপ আছে। তাহলে এখানে ৮ ৪ এ ১২ টা এবং এখানে ৮ টা ধাপ আছে। এই মোট ২০ টা ধাপ আমাদের ফ্লোর থেকে ছাদ পর্যন্ত ২০ টা ধাপ। আর ২০ টা ধাপে আমাদের টোটাল ৬ ইঞ্চি করে কিন্তু ২০ দুগুণে যে ৬ ইঞ্চি করে হলে ২০ টা ধাপে আপনার ১০ ফিট জায়গা হয়। আর এই টোটাল কিন্তু ৮, ৮ ৪ এ ১২, ১২ আর ৮ এ ২০ এই ২০ টা ধাপে ১০ ফিট এখানে ফুলফিল করা আছে। তো প্রথমত আমাদের এটা হচ্ছে আমাদের ফ্লোর ছাদের যে আন্ডারগ্রাউন্ড ফ্লোর এটা। এই ফ্লোর থেকে আমাদের এই কলামটা ঢালাই করতে হবে। তো এই কলামটা ঢালাই করতে হলে আমরা কিভাবে ঢালাই করব সেটা আমাদের দেখার বিষয় আছে। এবং পরবর্তী আমাদের ২য় স্টেপ যখন আমরা এইখানে আসব তো এইখানে আসার পরে আমাদের এই কলামটা ২য় স্টেপে ঢালাই করতে হবে। ৩য় স্টেপ যখন আমরা এইখানে আসব এই যে এইটা যখন আমাদের ৩য় স্টেপ তখন কিন্তু আমাদের এইটা ঢালাই করতে হবে। তো এইটা হচ্ছে আমাদের ছাদের কলম আর এখানে যেটা আমরা এইটা দেখতে পাচ্ছেন এইটা এবং এইটা এই ২ টা হচ্ছে আমাদের সিঁড়ির যে চৌকি সেটা। এটা হচ্ছে আমাদের ১ম স্টেপের। এটা হচ্ছে আমাদের ১ম স্টেপের। তো এখন আসুন আমরা দেখি ১ম স্টেপের যেটা আছে সেটা কোনটা? এখন এখানে দেখুন ৩ টা রোগ আছে ১, ২, ৩ টা রোগ আছে। এটা হচ্ছে ১ম, এটা হচ্ছে ২য়, এটা হচ্ছে ৩য়। তো আমরা এখন ১ম যেটা আছে সেই জিনিসটাই কিন্তু আমরা ১ম টা দেখব। তো এটা হচ্ছে আমাদের ১ম। এই ১ম টা এখানে দেখুন যেটা এই যে এই কলমের যে উচ্চতাটা এখানে আছে এই সেটা হচ্ছে এটা। এটা হচ্ছে যে পিএল থেকে ৪ ফিট দেখানো হয়েছে। এখন এই ৪ ফিট কিন্তু আপনার এই যে চৌকির যে ঢালাইটা আছে সেই ঢালাই সহ কিন্তু আপনার এখানে ৪ ফিট এইটা দেখানো হয়েছে। আর এখানে দেখুন আপনার ৮ টা ধাপ এই যে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এই ৮ টা ধাপ সহ ৪ ফিট। তাহলে আমরা কি বুঝলাম এখানে? আমাদের ১ম যে ঢালাইটা এই চৌকির যে ঢালাই সেই ঢালাই সহ কিন্তু আমাদের ৮ ফিট সেই ঢালাই সহ কিন্তু আমাদের ৪ ফিট। তাহলে এটা যদি কনসিল বিম হয় তাহলে কলমটা ৬ ইঞ্চি কম হবে ঢালাই ৪ ফিটের। আর যদি ঝুলন্ত বিম হয় তাহলে সেই বিম অনুযায়ী কিন্তু এই ঢালাইগুলো হবে। আর এখানে প্রত্যেকটা ধাপের পাশে কিন্তু আপনার ১০ ইঞ্চি করে আছে এবং উচ্চতা ৬ ইঞ্চি করে আছে। তাহলে এখানে এই ধাপটা বাদ রেখে কিন্তু আপনাকে সিঁড়ির কাজগুলো করতে হবে। এই ধাপটা হচ্ছে আপনার চৌকি সহ কিন্তু এই ১ম ধাপটা চৌকি সহ চৌকির মাপ যেটা আছে সেই মাপ সহ কিন্তু আপনার এই ১ম ধাপটা। এখন এখানে দেখুন যেটা চোখের মাপ আমাদের এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন ৪ ফিট ৭ ইঞ্চি। তো এই ৪ ফিট ৭ ইঞ্চি কিন্তু আমাদের এই চোখের যে ১ম আছে স্টেপ সেটা সহ এখানে কিন্তু আপনার ৭ টা ধাপ আছে। দেখুন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ তাহলে এই ৭ টা ধাপে কিন্তু আমাদের ৭০ ইঞ্চি। আর এই যে চোখের উপর যেটা আছে এই যে ৪ ফিট ৭ ইঞ্চি সেইটা সহ কিন্তু ৮ টা। তো এখানে দেখুন আমাদের যেটা আছে এই জায়গায় এখানে কিন্তু ৮ টা ধাপ ৭ টা আছে এটা দিয়ে যদি গুনি ১, ২, ৩, ৪,
5, 6, 7 আছে 7টা আর এইটা সহ কিন্তু 8টা। আর এইটা যখন আমরা নেব এটা কিন্তু আমাদের প্রথম যে চোখের উপরে ধাপটা হবে সেই ধাপটা সহ কিন্তু এটা 8টা। এই হচ্ছে আমাদের প্রথম স্টেপ বুঝলাম যেটা এটা আমাদের প্রথম এটা ঢালাই সহ 4 ফিট। এখন বিষয় হচ্ছে আমাদের দ্বিতীয় যে স্টেপটা সেই কলমটা আমরা কতদূর পর্যন্ত ঢালাই করব সেটা। এখন এখানে হচ্ছে এই যে এইটা দ্বিতীয় স্টেপের যেটা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্টেপ এই যে এইটা দেখুন দ্বিতীয় স্টেপ। আমরা প্রথম কিন্তু এটা ঢালাই সহ 4 ফিট পেলাম। এবার এটা এখানে দেখুন 1, 2, 3, 4টা ধাপ আছে। 4টা ধাপ সহ কিন্তু এই যে কলমটা আমাদের 6 ফিট হবে। তাহলে এখানে দেখুন আমাদের যেটা সেটা হচ্ছে দ্বিতীয় স্টেপের এই সিঁড়ির এই যে এটা দেখুন এই যে পিএল থেকে এখানে 6 ফিট আছে। এই 4টা ধাপ সহ কিন্তু 6 ফিট। এরপরে আমাদের তৃতীয় প্রথম এবং দ্বিতীয় গেল। এরপর আসুন তৃতীয় স্টেপ যেটা সেটা হচ্ছে এইটা। এটা আমাদের তৃতীয় স্টেপের সিঁড়ি মানে ফাইনাল সিঁড়ি ছাদের সাথে এটা সংযোগ। তো এইটা দেখুন এখানেও কিন্তু আমাদের টোটালি 8টা ধাপ। এই হচ্ছে 8টা ধাপ। তাহলে আমরা প্রথম স্টেপ যেটা এখানে দেখছিলাম এই যে এটা কিন্তু আমাদের পিএল থেকে 4 ফিট এবং দ্বিতীয় স্টেপ এটা আমরা 2 ফিট প্রায় 6 ফিট। তাহলে তৃতীয় স্টেপও কিন্তু আমাদের 4 ফিট হওয়ার কথা। তাহলে আমরা এখান থেকে 4 ফিট যাব। এই যে তৃতীয় স্টেপ এটা কিন্তু আমাদের এখান থেকে এটা 4 ফিট উচ্চতা হবে। এটা হচ্ছে ছাদ। তাহলে পিএল থেকে কিন্তু আমাদের এটা 10 ফিটে আসবে। তাহলে এই জিনিসটা আমরা আজকে এই যে এই দেখুন এখানে লেখা আছে পিএল থেকে 10 ফিট। তাহলে আমরা যে এই ভিডিওতে যে জিনিসগুলো দেখলাম যে আসলে শর্ট কলমগুলো কিভাবে ঢালতে হবে আমাদের এবং সিঁড়ির মাপজোখগুলোর ড্রয়িংটা কিভাবে বুঝবো সেটাই কিন্তু এই ভিডিওতে আমরা বুঝলাম। তো এখন বিষয় হচ্ছে এই যে 4 ফিট এই 4 ফিটের জায়গায় যদি আপনার এই ধাপ কম বেশ হয় যেমন এখানে 8টা যাদের জায়গা কম যদি 7টা হয় কিংবা 6টা হয় তাহলে কিন্তু আপনার এই কলমের হাইটগুলো বাড়বে এবং আপনার এই ধাপের যে 6 ইঞ্চি হাইট আছে সেই হাইটটাও কিন্তু আপনার বেড়ে যাবে তখন 7 ইঞ্চি হতে পারে 7 ইঞ্চি 6.5 ইঞ্চি। আর যাদের জায়গা বেশি আছে আপনার এই 8টার জায়গায় যদি এখানে আপনার আরো যদি 2-1টা বেশি হয় এই 8-9টা কিংবা 10টা হয় তাহলে উচ্চতা কিন্তু আপনার 10 ফিট অনুযায়ী কিন্তু 4 ফিটই থাকবে। সেক্ষেত্রে আপনার ধাপের যে এই 6 ইঞ্চির জায়গায় 5 ইঞ্চি 4.5 ইঞ্চি এগুলো হতে পারে। তো এই সিস্টেমে কিন্তু আপনাকে ড্রয়িংটা বুঝে এই সিঁড়ির কাজগুলো করতে হবে।